আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মাগুর মাছ দিয়ে মসুর ডালের বড়ি রান্নার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। রেসিপি রান্নার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। এখানে আমি মাগুর মাছগুলোকে আগে থেকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ফ্রাই প্যানে দিয়ে এটাকে কিছুটা পরিমাণ লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। রান্নার কাজটা যাতে তাড়াতাড়ি হয় এই জন্য মসুর ডালগুলোকে আমি আগে থেকেই ভালো মতো ধুয়ে নিয়ে এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। এদিকে দেখেন ভিউয়ার্স, আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি মাছগুলো তুলে নিয়েছি এবং সেই মাছের অবশিষ্ট তেলের মধ্যে আমি কয়েকটা পেঁয়াজ দিয়ে সেগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে ডালের বড়ির মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন কুচি, আদা, রসুন এবং জিরা ধনিয়ার গুঁড়া। সবগুলো দিয়ে ভালো মতো এটাকে মিক্সড করে নিয়ে একটা কড়াইয়ে তেল গরম হয়ে গেলে একটা চামচের সাহায্যে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি সবগুলো মসুর ডালের বড়ি এখানে দিয়ে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে পরবর্তীতে আরও কিছু বড়ি দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার মসুর ডালের বড়িগুলো কেমন ফুলে উঠেছে। এগুলো খেতে খুবই সুস্বাদু হয়েছে এবং দেখতেও অনেক সুন্দর হয়েছে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো কি পরিমাণে ফুলে উঠেছে। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এরপর এর মধ্যে আরও কিছু পরিমাণ ডালের বড়ি দিয়ে এগুলোকে আমি পূর্বের মতো লাল লাল করে ভেজে নেব। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যদি কড়াইটা ভালো মতো গরম করে নেন তারপরে তেল দেন, তাহলে দেখবেন আপনার কোনো খাবারই লেগে যাচ্ছে না। এবার আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া আদা এবং রসুন বাটা এবং আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে এগুলোকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। এগুলোকে আমি স্প্যাচুলার সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম মাছের মধ্যে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সবগুলো মশলা দিয়ে এটাকে আমি ভালো মতো মিক্সড করে কষিয়ে নেব। ইতিমধ্যে আমার সবগুলো মসুর ডালের বড়ি ভাজা হয়ে গিয়েছে। এবার সেই মাছের মধ্যে মসুর ডালের বড়িগুলো দিয়ে আমি যে ব্লেন্ডারে মশলা ব্লেন্ডার করেছিলাম তাতে দিয়ে ঝোলগুলো অবশিষ্ট ছিল সেই পানিটুকু দিয়ে দিলাম এখানে। এবার সব পানি দিয়ে এটাকে ভালো মতো একটু মিক্সড করে নিতে হবে। এটাকে ভালো মতো আমি কষিয়ে নিয়ে এর মধ্যে আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে আমার মাছ রান্না হয়ে যাবে। এখানে আমি কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। মাগুর মাছ দিয়ে এই মসুর ডালের বড়ি রান্না খেতে খুবই সুস্বাদু। এটা আপনারা খেতে পারেন সকালের নাস্তার সঙ্গে, দুপুরে ভাতের সঙ্গে এবং রাতে ডিনারের সঙ্গে। আশা রাখছি রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আমি এখানে ইতিমধ্যে ৬-৭টি কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি। দেখুন আমার মসুর ডালের বড়িগুলো কি পরিমাণ ফুলে ফেঁপে উঠেছে। সুপ্রিয় ভিউয়ার্স, মাগুর মাছ দিয়ে মসুর ডালের এই বড়ি রান্নার রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা রাখছি রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তীতে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।